বিয়ের ১০ বছর পর একদিন স্বামী রাগের মধ্যে বলল, আমার তালাক চাই। স্ত্রী শুধু হেসে জবাব দিল, ঠিক আছে, তালাক দিয়ে দেব, শুধু ১ মাস সময় দাও, তোমার সাথে আমার শেষ একটি মাস বাঁচার জন্য। সে না ঝগড়া করল, না কাঁদল, আর না কোনো প্রশ্ন করল। শুধু সেই ১ মাসে যা ঘটল তা আজকের প্রতিটি দম্পতির জন্য একটি আয়না। এমন একটি আয়না যাতে একবার তাকিয়ে দেখলে হয়তো জীবনসঙ্গীর আসল অর্থ বোঝা যাবে। পুরো গল্প জানতে ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার আর আপনার শহরের নাম অবশ্যই লিখুন। বিহারের রাজধানী পাটনায় একটি বড় বাড়ি ছিল। বাইরে থেকে দেখতে একেবারেই দারুণ, কিন্তু ভিতরে একটি সম্পর্ক রোজ নীরবে ভেঙে যাচ্ছিল। ঘরের এক কোণে টিভি চলছিল, অন্য কোণে স্বামী বসে মোবাইলে হারিয়েছিল, আর মাঝখানে একজন নারী যে চুপচাপ খাবারের থালায় তার পছন্দের সবজি বেড়ে দিচ্ছিল। সে ধীরে বলল, রুটি গরম আছে, খেয়ে নাও। স্বামী মাথাও তুলল না, শুধু ফোনের স্ক্রিনে একটি নাম জ্বলজ্বল করছিল, রিয়া। সেই নারী নয়না ১০ বছর ধরে এই বাড়িতেই বেঁচে যাচ্ছিল। একটি ছেলে রোহান, যার বয়স এখন ৯ বছর হয়েছে, আর একটি সম্পর্ক যাতে এখন শুধু কর্তব্য বাকি ছিল, ভালোবাসা নয়। সে পড়াশোনা করেছিল, কিন্তু বিয়ের পর নিজের সব স্বপ্ন একটি আলমারিতে রেখে দিয়েছিল। সকালের চা থেকে শুরু করে রাতের ক্লান্তি পর্যন্ত সব কিছুই তার ভরসাতেই চলত। কিন্তু এখন রাহুলের তার প্রতি শুধু অভ্যাস ছিল, ভালোবাসা নয়। তখন হঠাৎ রাহুল ফোনটি টেবিলে রাখল এবং বলল, আমার তোমার সাথে কথা আছে। নয়না হাসল, আগে খেয়ে নাও, তারপর বলো কি কথা। রাহুল চোখ মেলাল না, শুধু ধীরে বলল, আমি রিয়াকে বিয়ে করতে চাই, আমার তালাক চাই। নিস্তব্ধতা, না চিৎকার, না প্রশ্ন, না কোনো কটাক্ষ, শুধু কিছু মুহূর্তে নীরবতা। আর তারপর একটি অত্যন্ত শান্ত আওয়াজ, ঠিক আছে, তালাক পেয়ে যাবে, কিন্তু আমার একটি শর্ত আছে। রাহুল প্রথমবার তার চোখের দিকে তাকাল। কোন শর্ত? শুধু ১ মাস সময় দাও, একটি শেষ মাস, যেখানে তুমি ঠিক বিয়ের প্রথম বছরের মতো থাকবে। আমি কিছু জিজ্ঞেস করব না, কিছু বলবো না, তারপর আমি নিজেই তালাকের কাগজে সই করে দেব। রাহুল চমকে উঠল, তার কাছে এই চুক্তিটি সহজ লাগল। মনে মনে হাসল, ১ মাস, কি আর এমন পার্থক্য হবে? রিয়া তো অপেক্ষাই করছে। সে সম্মত হল। আর তার পরের দিন থেকেই নয়না সেই সম্পর্কটা বাঁচতে শুরু করল, যা তার জন্য কখনো শুধু একটি স্বপ্ন ছিল, আর রাহুলের জন্য এখন বিগত সময়ের স্মৃতি। সকালের প্রথম আলো জানালা দিয়ে ঘরে নামল। রাহুলের চোখ খুলল, আর সামনে সেই হাসি মুখে নয়না ছিল, হাতে আদা দেওয়া চা, যেমন বিয়ের শুরুর দিনগুলোতে হতো। সে আস্তে বলল, তাড়াতাড়ি ওঠো, তোমার শার্ট ইস্ত্রি করে দিয়েছি, আজ সেই নীলটা পরবে, যেটা তোমাকে সবচেয়ে মানায়। রাহুল হতবাক, তার মনে পড়ল সে তো এখন আর নয়নার কথায় মনোযোগও দিত না, তার পছন্দ অপছন্দেরও পরোয়া করত না। কিন্তু আজ কিছু অন্য রকম ছিল, এমন কিছু যা মনকে কোথাও গভীরে ছুঁয়ে যাচ্ছিল। টেবিলে খবরের কাগজ রাখা ছিল, জলখাবার তার পছন্দের, একেবারে নিখুঁত স্বাদ। আর যখন সে অফিস যাচ্ছিল, নয়না দরজা পর্যন্ত এলো, হালকা হাসি নিয়ে বলল, তাড়াতাড়ি ফিরবে, আমি অপেক্ষা করব। রাহুল থমকে গেল, এত বছর পর এই সব? সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, রোহান হোমওয়ার্ক করছিল, আর নয়না বসেছিল হাতে সেই পুরনো বইটা নিয়ে, যেটা সে বিয়ের সময় পড়ত। রাহুল মনোযোগ দিয়ে দেখল, ঘরে সেই গোলাপের হালকা গন্ধ ছিল, সাজানো গোছানো নয়না, চোখে দীপ্তি, আর মুখে সেই পুরনো শান্তি। খাওয়ার টেবিলে বসতে গিয়ে রাহুল জিজ্ঞেস করল, আজ কিছু বিশেষ? নয়না শুধু হাসল, তুমি আছো, এটাই সবচেয়ে বিশেষ। রাহুল বুঝতে পারছিল না যে স্ত্রীকে সে ছেড়ে যাওয়ার কথা ভাবছিল, সে এত খুশি কি করে হতে পারে। প্রতিটি দিন এখন যেন একটা গল্পে পরিণত হয়েছিল। সেই পুরনো ভালোবাসা, পুরনো কথা, পুরনো গান, আর তাদের মাঝে একটি নতুন নীরবতা, যা এখন রাহুলের ভেতরে কড়া নাড়তে শুরু করেছিল। একদিন বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গেল, মোমবাতি জ্বালানো হলো, আর নয়না আসতে বলল, মনে আছে বিয়ের প্রথম রাতেও এমন আবহাওয়া ছিল? রাহুল হেসে উঠল, হ্যাঁ, আর তুমি ভয় পাচ্ছিলে। নয়না ধীরে তার দিকে তাকাল, আজও কি তেমনই কোলে তুলে নেবে? রাহুলের হাসি থেমে গেল, সে কিছু বলল না, শুধু চুপচাপ সামনে এগিয়ে গেল এবং নয়নাকে কোলে তুলে নিল। ঘরের দেওয়ালগুলি সেই সব কিছু দেখল, যা হয়তো দুটি শরীর নয়, দুটি আত্মা অনুভব করতে পারছিল। রাহুল এখন বদলাতে শুরু করেছিল। সে প্রতি সকালে নয়নার চোখে কিছু খুঁজত, প্রতি রাতে যখন রিয়ার ফোন বাজত সে এখন তুলত না। এক রাতে রাহুল বারান্দায় চুপ করে বসেছিল।
নয়না পাশে এসে বসল। আজকাল কিছুটা উল্টেপাল্টে থাকো। রাহুল শুধু মাথা নিচু করে নিল। না, শুধু একটু ক্লান্ত। নয়না কিছু জিজ্ঞেস করল না। সে জানত কিছু প্রশ্ন চুপ থেকেও করা যায়। আর সেই রাতেই রাহুল প্রথমবার রিয়াকে কল করল না। সকালের সময় নয়না রান্নাঘরে দাঁড়িয়েছিল। কপালে ঘাম, হাতে বেলন, কিন্তু মুখে সেই শান্তি, সেই আপনজনত্ব। রাহুল চুপচাপ দূর থেকে তাকে দেখছিল। এখন প্রথমবার তার বুঝতে পারছিল যে সরলতা তাকে কখনো বিরক্তিকর রাখত, তা আসলে তার জীবনের সবচেয়ে সুন্দর সত্য ছিল। সেই সন্ধ্যায় রাহুল অফিস থেকে ছুটি নিল এবং বলল, নয়না, চলো কোথাও বাইরে যাই। নয়না হাসল। যেখানে তুমি চাও, শুধু তোমার সাথে যেতে চাই। তারা দুজন ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেল, সেই জায়গায় যেখানে রাহুল বিয়ের আগে প্রথমবার তাকে ফুল দিয়েছিল। নয়না হালকা পায়ে হেঁটে গেল এবং রাহুলের বাহুতে হাত রেখে থামল। মনে আছে, তুমি বলেছিলে আমি তোমার পৃথিবী? রাহুলের চোখ ভরে এলো। এখন বুঝতে পারলাম নয়না, তোমাকে ছাড়া যা বাকি থাকে তা শুধু একটি ফাঁপা পৃথিবী। রাতে যখন বাড়ি ফিরল, রোহান বাইরে খেলছিল। নয়না দরজায় দাঁড়িয়ে রইল এবং ধীরে বলল, কখনো লক্ষ্য করেছ রোহানের হাসি একদম তোমার মতো? রাহুল চুপচাপ দাঁড়িয়ে রইল। এখন সব কিছুই যেন অর্থ বদলে দিচ্ছিল। প্রতিটি দেওয়াল, প্রতিটি ছবি, প্রতিদিনের চা। কিন্তু সেই রাতেই সবকিছু থেমে গেল। রাহুল অফিস থেকে ফিরল তো দেখল নয়না বিছানায় বসেছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, হাত কাঁপছিল। কি হয়েছে? রাহুল ঘাবড়ে গেল। নয়না বরাবরের মতো হেসে বলল, কিছু না, শুধু একটু ক্লান্ত হয়েছি। রাহুল তাকে কোলে তুলে নিল। কিন্তু এবার সে আগের চেয়েও হালকা লাগল, যেন কোনো খালি খোসা, যাতে এখন শুধু সাহস বাকি আছে। আর লুকিও না নয়না, বলো কি হয়েছে? নয়না কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে বলল, প্রতিজ্ঞা করেছিলে তো, 1 মাস পূরণ করতে হবে। রাহুল শিহরিত হল। সেই রাতে সে রিয়াকে শেষ মেসেজ পাঠালো, ডোন্ট ওয়েট ফর মি, অর্থাৎ তুমি আমার জন্য অপেক্ষা করো না। রিয়া উত্তর করল, হোয়াট, আর ইউ সিরিয়াস? কিন্তু রাহুল ফোন সাইলেন্টে রেখে দিল এবং গিয়ে তার ছেলের ঘরে তাকে ঘুম পাড়াল। প্রথমবার তার হাতের তালুতে চুমু খেল আর ফিসফিস করে বলল, ক্ষমা করে দিও বাবা, তোমার বাবার সবটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। এখন তার প্রতিটি মুহূর্তের দাম বোঝা আসছিল, আর প্রতিটি মুহূর্ত নয়নাকে ছাড়া অসম্পূর্ণ লাগছিল। সকাল হল। রাহুল বলল, আজ বাইরে যাব, ডাক্তারের কাছে। নয়না থেমে তাকালো। ডাক্তার কেন? কারণ এখন আমি তোমার সেই হাসি আর মিথ্যা সহ্য করতে পারছি না। আমি জানতে চাই সত্যিটা কি নয়না? নয়না কিছু বলল না। এবার তার হাসিটাও যেন কাঁপছিল। সেই দিনই রাহুল তাকে পাটনার মেদান্ত হাসপাতালে নিয়ে গেল। পরীক্ষা হলো, রিপোর্ট এলো। ডাক্তার রাহুলকে আলাদা ডেকে নিলেন। আপনার স্ত্রীর স্টেজ 4 ব্লাড ক্যান্সার। তিনি গত 1 বছর ধরে এ সম্পর্কে জানতেন, কিন্তু তিনি কোনো চিকিৎসা করাননি। হয়তো তিনি চাননি যে কেউ তার জন্য কিছু করুক, অথবা হয়তো তিনি আরও বাঁচতে চাননি। রাহুলের চোখ সেখানেই আটকে গেল। তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, শব্দ গলায় আটকে গেল। সে চেয়ারে বসে পড়ল, ক্লান্ত হয়ে নয়, ভেঙে পড়ে। হাসপাতাল থেকে ফেরার পথে রাহুল একটা বারও কিছু বলল না। সে কোনো প্রশ্নও করল না। আর নয়নাকেও জানালো না যে সে সব জেনে গিয়েছে। শুধু গাড়ি চালাতে চালাতে তার একটি হাত নয়নার হাতের ওপর রাখা রইল, শক্ত করে ধরা, যেন বলছিল, এখন তোমার কাছ থেকে এক মুহূর্তের জন্যেও দূরে যাব না। বাড়ি এসে নয়না চুপচাপ ঘরে চলে গেল। আর রাহুল সেই জায়গায় গেল যেখানে নয়নার বিয়ের গোলাপি শাড়িটি ঝুলছিল। সেটিকে নেমিয়ে খুব যত্ন করে ভাঁজ করল এবং আলমারিতে একপাশে রেখে দিল, যেন সেই কাপড়ের মধ্যে নয়নার সব হাসি বাসা করে আছে। সেই রাতে রাহুল প্রথমবার নয়নার পাশে বিছানায় শুইল না, বরং তার হাতের তালুতে নিজের মুখ লুকিয়ে নিল এবং একটি শব্দও না বলে শুধু কান্না করতে থাকল। নয়না ধীরে বলল, তুমি বুঝে গেলে তো? রাহুল মাথা নাড়ল। আমাকে ক্ষমা করে দিও নয়না, আমি সেই সব দেখতে পারিনি যা তুমি রোজ চুপচাপ দিচ্ছিলে। নয়না হাসল। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি রাহুল, কিন্তু রোধও করতে পারছিলাম না। শুধু 1 মাস চেয়েছিলাম, কারণ আমি শুধু স্মৃতিতে বাঁচতে জানি, আক্ষেপে নয়। পরের দিন থেকে রাহুল যেন পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে সকালে নিজে চা বানাত, রোহানকে স্কুলে ছাড়তে যেত এবং নয়নার জন্য সেই পরাঠা বানাত, যা কখনো নয়না তার জন্য বানাত। নয়না বিস্মিত ছিল। তুমি এইসব কবে থেকে করতে শুরু করলে? রাহুল শুধু হাসত। তোমাকে ছাড়া তো শিখতেই পারতাম না।
এখন রোজ হাসপাতাল যাওয়া, ডাক্তারের কাছ থেকে রিপোর্ট বোঝা, ঔষধের সময়, প্রতিটি ছোট বড় জিনিসের খেয়াল সব কিছুই রাহুল করছিল। না ক্লান্ত হয়ে, না কোনো অভিযোগ করে। সন্ধ্যায় যখন নয়না ক্লান্ত হয়ে যেত, রাহুল তার পাশে বসে তার চুল আঁচড়ে দিত এবং অনেক রাত পর্যন্ত তার হাত ধরে বসে থাকত। একদিন নয়না বলল, রাহুল, আমার কাছে একটি প্রতিজ্ঞা করবে। যদি কাল আমি না থাকি তাহলে নিজেকে ভেঙে ফেলো না। রোহানের জন্য বাঁচবে, আর আমার মতো সেই নারীদের জন্য কিছু করবে যারা আওয়াজ ছাড়া, গোলমাল ছাড়া নিজেদের ঘরে মরতে থাকে। রাহুল তার আঙুলে একটি চুম্বন দিল। আমি তোমার জীবনের অংশও বাঁচব নয়না, প্রতিজ্ঞা করছি। সেই রাতেই রিয়ার ফোন এলো। রাহুল, আমি জানতে পারলাম নয়নার শরীর ভালো নেই। যদি আমার থেকে কখনো কিছু ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দিও। রাহুল শুধু একটি কথা বলল, ভুলটা আমারই ছিল রিয়া, যে আমি সেই নারীর নীরবতাকে বোঝা মনে করেছিলাম, অথচ সেই চুপ ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। তারপর সে রিয়ার নম্বর ব্লক করে দিল, চিরতরে। এখন প্রতিটি দিন যেন একটি উৎসবের মতো ছিল। রাহুল বাড়িটি আবার সাজালো, বারান্দায় ফুল লাগালো এবং রোহানের ঘরে তারাওয়ালা লাইট লাগালো। নয়নার জন্য একটি ছোট্ট লাইব্রেরি বানালো, যেখানে তার পছন্দের বই লেখা হলো। আর এক রাতে যখন সে একটু ভালো অনুভব করছিল, রাহুল তার জন্য সেই গোলাপি শাড়িটি বের করল এবং মোমবাতির আলোতে ধীরে সুরে গান চালিয়ে দিল, তেরে লিয়ে হি জিয়া ম্যায়। নয়নার চোখ ভরে এলো। এইসব কেন করছো? রাহুল বলল, কারণ তুমি 1 মাস চেয়েছিলে, আর আমি চাই প্রতিটি দিন সেই 1 মাসের অংশ হয়ে যাক, যা আমি সারা জীবন বাঁচতে পারব। এখন সেই মাসের শেষ তারিখ এসেছিল। ঘরে কোনো গোলমাল ছিল না, কিন্তু দেওয়ালগুলি যেন কিছু বলছিল। প্রতিটি কোণ যেন কিছু একটা ধরে রাখতে চাইছিল। সব কিছু, সেই পুরনো বালিশ, রান্নাঘরের চায়ের গন্ধ এবং নয়নার ধীর আওয়াজ যেন একটি শেষ বিদায় বনছিল। রাতের খাবারে নয়না, রাহুল আর রোহান একসাথে বসেছিল। 3 জনের প্লেটে খাবার ছিল, কিন্তু কারো চোখে ঘুম ছিল না। নয়না ধীরে রাহুলের হাত ধরল এবং বলল, প্রতিজ্ঞা করেছিলে তো, শুধু 1 মাস, এখন যাওয়ার সময়। রাহুলের চোখ ভিজে গিয়েছিল। না নয়না, এখন কিছু যাবে না, না তুমি, না এই সম্পর্ক, না আমার ভালোবাসা। নয়না হাসল, তুমি যা দিয়েছ তা কারো ভাগ্যে জোটে না, কিন্তু একটি অনুরোধ আছে। কি? রাহুল জিজ্ঞেস করল। তারপর নয়না বলল, যদি আমি না থাকি তাহলে আমাকে সব সময় এভাবে মনে রাখবে, যেমন আমি ছিলাম, হাসিতে, চায়ের গন্ধে, রোহানের চোখে। রাহুল তার হাত নিজের বুকে রেখে দিল, তুমি এখানে আছো, সব সময় থাকবে। সেই রাতে যেন বাতাসেও একটি কোমলতা ছিল। নয়না সেই গোলাপি শাড়িটি পরল, চুলে সেই ছোট্ট ক্লিপটি লাগালো। তারপর কিছুক্ষণ বারান্দায় বসল, আকাশের দিকে তাকালো এবং ধীরে রোহানকে চুমু খেল। শুভরাত্রি বাবা, মা সবসময় এখানেই আছে। তারপর সে রাহুলের কাছে এলো, আজ কি আমাকে কোলে তুলে নিতে পারবে? রাহুল কিছু বলল না, শুধু ঝুঁকে তাকে কোলে তুলে নিল। ধীরে ধীরে বিছানা পর্যন্ত এনে তাকে শোয়ালো। আরাম করো নয়না। নয়না তার আঙুলগুলো ধরে নিল। যদি আমার চোখ বন্ধ হয়ে যায় তবে কাঁদবে না রাহুল, কারণ আমি তোমার সাথে সবচেয়ে সুন্দর একটি মাস বেঁচেছি। সে চোখ বন্ধ করল এবং তার ঠোঁটে একটি শেষ হাসি থেমে গেল। সকালের প্রথম আলো যখন ঘরে নামল, রাহুল সেখানেই বসেছিল, সেই মুদ্রায়, সেই আঙুলগুলো ধরে। কিন্তু এখন নয়না নিঃশ্বাস নিচ্ছিল না। সে চলে গিয়েছিল, শান্তির সাথে, প্রেমের সাথে এবং সেই পূর্ণতার সাথে যা একজন স্ত্রী শুধু উৎসর্গ দিয়ে অর্জন করতে পারে। রাহুল চিৎকার করতে পারল না, শুধু তার মাথা নিজের বুকে লাগালো এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। দুপুর পর্যন্ত ঘরে আত্মীয়স্বজন ভরতে শুরু করল। প্রতিটি দেওয়ালে ফুল ছিল, কিন্তু সেই বাড়ির আত্মা চলে গিয়েছিল। রাহুল একটি সাদা ফুলের তোড়া বানালো, যাতে লেখা ছিল, আমার সবচেয়ে প্রিয় নয়না, তুমি শুধু আমার স্ত্রী ছিলে না, আমার পুরো পৃথিবী ছিলে। নয়নার চলে যাওয়ার পর রান্নাঘর থেকে গন্ধ আসা বন্ধ হয়ে গেল, বারান্দার তুলসী শুকিয়ে গেল এবং রাহুল, যে কখনো সময়ের অভাবের কথা বলতো, এখন সব সময় শুধু রোহানের সাথে থাকত। প্রতি রাতে নয়নার ছবির সামনে বসত, চুপচাপ কিছু বলতো এবং নিজেই শুনে নিত। একদিন রোহান জিজ্ঞাসা করল, বাবা, মা যখন তারা হয়ে গিয়েছে তখন কি এখন আমাদের দেখছে? রাহুল চোখ মুছল, হ্যাঁ বাবা, মা এখন আমাদের অভিভাবক দেবদূত, গার্ডিয়ান এঞ্জেল, এবং যখনই আমরা কিছু ভালো করব সেই তারাটি আরও বেশি জ্বলজ্বল করবে। সেই দিন রাহুল নয়নার গোলাপি শাড়িটি নিজের আলমারিতে ভাঁজ করে রাখল এবং তার পাশে একটি চিঠি ছেড়ে দিল, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ নয়না, এখন আমি তোমার জীবনের অংশও বাঁচব।
রাহুল তার চাকরি ছেড়ে দিল এবং একটি নতুন যাত্রা শুরু করল, একটি প্রকল্প ক্যান্সার কেয়ার হোমের জন্য, যেখানে সে সেই নারীদের জন্য একটি কেন্দ্র তৈরি করছিল যারা নিজেদের ব্যথা একাকী সহ্য করত, আওয়াজ ছাড়া, সহায়তা ছাড়া। সেই প্রকল্পের নাম সে রাখল নয়না স্পর্শ। উদ্বোধনের দিন যখন রাহুল মঞ্চে দাঁড়াল, তখন শুধু একটি কথা বলল, আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল তখন করেছিলাম যখন আমি একজন নারীর নীরবতাকে তার দুর্বলতা মনে করেছিলাম। কিন্তু সেই চুপ ভালোবাসাটাই আমাকে তা শিখিয়েছে, যা কোনো বই, কোনো সম্পর্ক, কোনো সমাজ কিছুই শেখাতে পারত না। হাততালি গুমড়ে উঠল, কিন্তু রাহুলের চোখ আকাশের দিকে ছিল, যেখানে হয়তো কোনো তারা এখনও হাসছিল। রাতে রাহুল রোহানকে নিয়ে ছাদে গেল। দেখো বাবা, ওই যে সবচেয়ে উজ্জ্বল তারাটা, ওটা তোমার মা। রোহান আকাশের দিকে তাকালো এবং যখন আমরা ভালো করব তখন ওটা আরও বেশি জ্বলজ্বল করবে, তাই না বাবা? রাহুল তার আঙুলগুলো ধরে নিল। একদম ঠিক বাবা। সেই রাতে আকাশ পরিষ্কার ছিল, তারাগুলো টিমটিম করছিল এবং তাদের মধ্যে একটি তারা সবচেয়ে বেশি জ্বলজ্বল করছিল। বন্ধুরা, কখনো কখনো কারো নীরবতা তার ভালোবাসার সবচেয়ে উঁচু আওয়াজ হয়। আমাদের সবারই সেই ভালোবাসা, সেই উৎসর্গকে তার বেঁচে থাকা অবস্থাতেই চিনতে শিখতে হবে। না হলে যারা চুপ থাকে তারা একদিন অনেক দূরে চলে যায়, চিরতরে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি কি কখনো কারো নীরব ভালোবাসাকে উপেক্ষা করেছেন? অথবা এমন কোনো সম্পর্ক যা সবকিছু সহ্য করেও শুধু থেকেছে, শুধু আপনার জন্য? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এই গল্পটি শুধু নয়নার নয়, এই গল্প প্রতিটি সেই মানুষের যারা আওয়াজ না করে সবকিছু দিয়ে দেয়। আর যদি এই গল্পটি মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই অনিকেতকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর পরের বার যখন কারো চুপ হাসি দেখবেন, তখন শুধু একবার জিজ্ঞেস করে নেবেন, তুমি কি ঠিক আছো? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, আপনজনদের সাথে থাকুন এবং সম্পর্কের দাম বুঝুন।